এখন যাবো বাজারে, তো এদিকে আমি রেডি হয়ে বসে আছি। রেডি হওয়া বলতে গেলে অর্ধেক রেডি হয়ে বসে আছি। এদিকে চুড়িদার পরা হয়ে গেছে। সত্যি কথা বলতে একটা জিনিস দেখলে তোমরা হাসবে। কারণ ভিডিওটা যখন আমি এডিট করতে বসে সত্যি কথা বলতে আমার এত হাসি পেয়েছিল আমার নিজেই ভিডিও দেখে, তো আমি না হেসে পারলাম না। ভিডিওর মধ্যে কিছু মনে করো না। এদিকে আমি ফুল রেডি হয়ে গেছি, দেখি আমার মা রেডি হয়ে বসে আছে, আমি পুরো চুড়িদার পরে বসে, কিন্তু আমি নিজের ফুল প্যান্ট পরতেই ভুলে গেছি। পুতুলটা ধম করে উপর থেকে পড়েছে। সত্যি কথা বলতে এতটা ভয় পেয়েছিলাম মানে না বলার মতো। তো এদিকে রেডি হচ্ছিলাম, দিকে বাজারে যাবো, কারণ মার ওষুধ আনতে হবে, আমারও কিছু কাজ আছে। তো সেই জন্য বাজারে যাবো। তো ভাবছিলাম চলো রেডি হই না, আর এখন তো বৃষ্টির ওয়েদার আছে, মানে যখন তখন বৃষ্টি চলে আসে তার ঠিক নেই। তো আজকের ওয়েদারটা এতটাই সানি সানি ছিল, বা দিকে বৃষ্টি হচ্ছিল, মেঘলা মেঘলা ছিল। সত্যি কথা বলতে এদিকে তো ফুল মুড ছিল যে পার্টি করার, কিন্তু পার্টি করতে কি বলতো বাড়িতে হবে না। এদিকে মা আছে, মা আমাকে কেলিয়ে পুরো মানে তক্তা বানিয়ে দেবে যে এখন কোনো কিছু পার্টি করা হয়। তো আমার একটা কথা মনে পড়ে গেলো, হে আর্মিজ পার্টি পার্টি ইউ নো না। এই কথাটা কে বলেছিল? যারা আর্মি আছো, রিয়েল আর্মি, তারা বলতে পারবে তো কমেন্ট আমাকে বলো। বিটিএস এর কোন মেম্বার আছে যে সেই কথাটা একদিন লাইভে বলেছিল যে পার্টি পার্টি তো বক বক করতে করতে এদিকে আমি রেডি হয়ে গেছি। একটা চুড়িদার, সত্যি কথা বলতে একটা বলদার মতো আমি একটা চুড়িদার পরেছি, যে আমার থেকে ওভার সাইজের চুড়িদার পরেছি। এই জন্য আমি ভাবি যে লোকে আমার দিকে তাকিয়ে থাকে কেন। আজকে সকালবেলা ব্যাংকে গেছিলাম, ব্যাংকে এতটা ভিড় ছিল আর এতটা লাইন দিয়ে দাঁড়াতে, সেই আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে 2টো বেজে গেছে। তো এখন যাবো মার ওষুধ আনতে যাবো, আর আমার কিছু কাজ আছে সেই জন্য যেতে হবে। মাও রেডি হয়ে বসেছিল, আমিও রেডি হয়ে নিয়েছিলাম, কারণ একটু ক্যামেরার সামনে আমি একটু পোজ দিচ্ছিলাম। ভাগ্যিস আমার বোন বাড়িতে এনে নালে হাজার একটা কথা শুনে দিত। তো এদিকে আমি একটা বলদা একটা চুড়িদার পরে রেডি হয়ে গেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।